বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনাদের জন্য একটা সুন্দর এবং সুখবর আছে। আমাদের আমাদের যুগ্ম মহাসচিব, তার সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমান বলেছেন আপনাদের সবাইকে একযোগে সন্ত্রাসের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। উনি উনি এখন আমার সাথে শেয়ার করেছেন। উনি আমাদেরকে, আপনাদের সবাইকে বলেছেন আর অপেক্ষা নয়, আপনারা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ুন দেশ এবং জাতির বিরোধিতা করেছে যারা, যে সন্ত্রাসীরা, সন্ত্রাসের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি আপনাদেরকে বলেছেন এবং আপনারা একসাথে সন্ত্রাসীর উপর ঝাঁপিয়ে পড়ুন। সন্ত্রাসীদের অবস্থা তো আপনারা দেখতেছেন। এখন তারা তারা সমঝোতা নামে এমন একটা প্রস্তাব দিয়েছে তারা দেশ থেকে পালাইবার জন্য। আপনারা আপনারা ওই সুযোগ তাদেরকে দিবেন না। আপনারা এই সন্ত্রাসীদের বিচার এই দেশের আদালতে হওয়া উচিত। তারা দেশের দেশের রক্ষক বাংলাদেশ সেনাবাহিনীদেরকে হত্যা করেছে। দেশে হেফাজত ইসলামের যে অনুষ্ঠান হয়েছিল ওই অনুষ্ঠানের উপর মর্মান্তিক হত্যাকাণ্ড চালিয়েছে। এমনকি দেশের প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় দেশ এবং জাতিকে সন্ত্রাসের হাতে লিলিয়ে দিয়েছে। আফ্রিকার মাগুর সে সে ছাত্রলীগের সভাপতি, সে আমাদেরকে হুমকি দেয়, দেখেন তার প্যান্ট আছে কিনা ঠিক মতে। আমি 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 এখন এখন আপনাদেরকে এখন সন্ত্রাসীদের উপর থেকে আপনারা প্রতিশোধ নেন। প্রতিশোধ নেওয়ার জন্য আপনাদের প্রতি আহ্বান জানিয়েছি। এখন আমি বলেছিলাম না গত কয়দিন আগে বাংলাদেশ পুলিশ বাহিনী তিন ভাগে বিভক্ত হয়ে আছে, কিন্তু তার প্রমাণ আজকে আপনারা পেয়েছেন তিন ভাগে বিভক্ত। এক ভাগ কোনো দিকে কথা করছে না, নিশ্চুপ, একদম চুপ। আরেক ভাগে সন্ত্রাসী আকারে জনগণের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং হত্যাকাণ্ড চালিয়েছে। আরেক ভাগ আমাদেরকে সব তার আওয়ামী বাকশালী সন্ত্রাসীদের সব ষড়যন্ত্র আমাদের কাছে ফাঁস করে দিয়েছে। এই তিন ভাগে বিভক্ত। আমাদের আমাদের কাছে যারা খবর দিয়েছে তাদের হচ্ছে যে শতকরা 30%, শতকরা 60% পুলিশ বাহিনী নীরব অবস্থান নিয়ে আছে। দেশ এবং জাতির দিকে হত্যাকাণ্ড চালিয়েছে মাত্র 10% অবৈধ সরকারের অবৈধ সন্ত্রাস বাহিনী। এখন তাদের অবস্থা কি হবে তা আপনারা ভালো করে জানেন। এখন তাদের বিচার এখন আপনারাই করবেন। কারণ আমি বলেছিলাম না আপনাদেরকে সেই সুযোগ দেওয়া হবে। আজকের বিচারের বিচারক হবে আপনারা। এখন অবৈধ সরকার আর অবৈধ প্রধানমন্ত্রী কিন্তু দেশের প্রতিটা থানায়, উপজেলায় এবং প্রতিটা সন্ত্রাসীদের বাড়িতে এখন বিদ্যুৎ লাইন কিন্তু তারা পাহারা দিয়ে রাখতে পারবে না। সম্মানিত দেশবাসী, আপনারা এই সুযোগে যেখানে সন্ত্রাসী বাড়ি ওইখানে আপনারা বিদ্যুৎ লাইন কেটে দিন এবং সন্ত্রাসীদের এমনকি গ্যাস লাইন, এমনকি পানির লাইন পর্যন্ত কেটে দিন। সবকিছু থেকে তাদেরকে শুকনো রাখুন। সম্মানিত দেশবাসী, এই সন্ত্রাসী আকারে দেশকে আর কত হয়রানি করা হবে, আর কত ক্লান্তির দিকে ঠেলে দেবে। এখন দেশবাসী একসাথে সারা দেশে হারিকেন মিছিল এবং মোমবাতি মিছিল করে একসাথে জেগে উঠেছিল। আজকে আমার দেখতে খুবই সুন্দর লাগে। যতদিন পর্যন্ত আন্দোলন চলেছিল ততদিন পর্যন্ত কিন্তু ময়মনসিংহতে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী কোনো মিছিল এবং মিটিং করতে পারে না। আজকে ময়মনসিংহের মাঠেতে হারিকেন মিছিল, মোমবাতি মিছিল এবং ব্যাপক আকারে ইতিহাস সৃষ্টি করে দিয়েছে। আজকে আজকে দেশ দেশ দোহী জনতায় এত দেশ এবং জাতির পক্ষে এত জোরালো ভূমিকা রেখেছে তা দেখে আজকে আমার আমার অনেকটা খুশি লাগতেছে। এবং বাকশালী সন্ত্রাসীরা যেভাবে দেশের মাঠে থেকে ফালাইতেছে
ওইটা দেখে আমার থেকে আরো বেশি খুশি লাগতেছে। সম্মানিত দেশবাসী, আপনারা তো জানেন, আপনারা অতীতে যে শিক্ষায় শিক্ষিত, যেমন আমরা বারবার দেশ থেকে দেশদ্রোহী সন্ত্রাসীদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এমনকি এমনকি 1990 সালে দেশে স্বৈরাচারী এরশাদ পর্যন্ত পালিয়েছে। এমনকি দেশে বাকশালে কান্ডারি শেখ মুজিবুর রহমান কিন্তু হত্যাকাণ্ড দিয়ে এই দেশে ক্ষমতা দখল করে রাখতে পারেন নাই। এখন 2014 সালে আওয়ামী সন্ত্রাসী অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী এখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে তার পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ওইরকম একটা আবেদন পেশ করেছেন। কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ এবং জাতিকে গড়তে যাই করা দরকার তিনি তাই করবেন, কিন্তু তাদেরকে পালিয়ে যাওয়ার সে সুযোগ তিনি দিবেন না। সম্মানিত দেশবাসী, আমরা এই দেশকে অবশ্যই ঘটবো, এই জাতিকে আমরা অবশ্যই ঘটবো। এই জাতি কোনোদিন নাস্তিককে প্রশ্রয় দেয়নি। আওয়ামী সন্ত্রাসী অবৈধ সরকার, অবৈধ সন্ত্রাসী বাহিনীদেরকে প্রশ্রয় দিবে না। আমরা তাদেরকে দেশ এবং জাতীয় আদালতে তাদের বিচার করব এবং দেশের সেনাবাহিনী হত্যার বিচার হবে। প্রতিটা হত্যা, প্রতিটা ফোঁটা রক্তের বিচার হবে। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমি আমি এখন স্মরণ করতে যাচ্ছি আরাফাত রহমান কোকোকে। তিনি দেশ এবং জাতির জন্য তার শেষ জীবন পর্যন্ত দিয়েছেন। তিনি তার মায়ের এই অবস্থা দেখে কিন্তু তিনি ঠিক থাকতে পারেন নাই, তিনি শেষ পর্যন্ত পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সম্মানিত দেশবাসী, আপনারা সবাই আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।